गुड इवनिंग बंधुरा वेलकम टू अ ब्रैंड न्यू ब्लग। आज के शुक्रवार आज सन्ध्येबेला থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে উল্টো রথযাত্রা। আজকে জগন্নাথ দেব তার নিজের বাড়িতে যাত্রা করবেন, নিজের মাসির বাড়ি থেকে, তাই তো। এক সপ্তাহ উনি মাসির বাড়িতে ছিলেন, এক সপ্তাহ অনেক আদর যত্ন পেয়ে আজ আবার নিজের বাড়ির উদ্দেশ্যে, তাই তো বলো, এটাই নিয়ম হয়ে আসছে। তো আমরা যেহেতু সোজা রথে টান দিয়েছি দড়িতে, আজ উল্টো রথও আমাদের রথ তৈরি, আজকে উল্টো রথের দিন। দেখো আমার জগন্নাথ দেব বসে গেছেন মালা পরে সুন্দর করে সেজে, আর আজকে খাবারে ওনাকে করে দিয়েছি খাজা, ওনার প্রিয় জিনিস খাজা, যেটা আমরা পুরীতে খেয়ে থাকি। ওনার প্রিয় জিনিস আমরা যখনই পুরীতে যাই খাজাই কিনে থাকি। তো আজকে বাড়িতে আমি ছোট্ট একটু চেষ্টা করে ওনার জন্য বানিয়ে দিয়েছি। জানি না কিরকম হয়েছে, কিন্তু ওনার যখন ইচ্ছা উনি সব কিছু ঠিকঠাক করেই দেবেন, বলো। আর খাজাটা কিভাবে বানালাম সেটার রেসিপিটা দেখে নাও। আমি কিন্তু যজ্ঞ দাদার জন্য প্রথমবার খাজা বানাতে চলেছি। আমি পুরীর খাজা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো কোনো দিন বানানো হয়নি, আজ সাহস করে বানিয়েই ফেললাম তার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ফরগিভ মি। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন আর একটু বেশি পরিমাণে ঘি। অল্প অল্প করে জল দিয়ে নরম করে মেখে নিয়েছি। আর এই দেখো আমি এখানে এরকম সাইজের 3টে লেচি কেটে নেব, কারণ মোটামুটি 5-6খানা আমার হয়ে গেলেই হবে। 5-6খানা খাজাই আমার দরকার। তো 3টে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো এরকম বেশ নরম হবে, দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের থালাতেই জিনিসটা করছি। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা বাটিতে একটু জল যে পরিমাণে নেবে তার ডবল পরিমাণে একটু চিনি নেবে, যাতে রসটা যেটা বানাবো সেটা একটু চিটচিটে হয়। এদিকে দেখো এটাই আমার মানে ঠাকুরের চাকি বলতে পারো, বেলুন তো রয়েছে কিন্তু চাকিটা আমার এটাই আমার ঠাকুরের। তো আমি যতটা পারছি লেচিগুলোকে একদম পাতলা করে বেলে নিচ্ছি, মোটামুটি যতটা পারবে টেনে টেনে একদম বড় করে লম্বা করে একদম সুন্দর গোল করে যতটা পারবে টেনে টেনে বেলে নিতে হবে। এইভাবে আমি 3খানা লেচি সমানভাবে বেলে নিচ্ছি। অল্প করে একটুখানি, ওর মধ্যে তো ঘি দেওয়াই আছে, তাই জন্য তোমাদের সেরকম কিছু দিতে হবে না, এমনি লেচিগুলো হয়ে গেল বেলা। এদিকে দেখো আমি লেচির মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে আমি চারিদিকে লেচিটা ভালো করে মানে রুটিটার মধ্যে চারিদিকে ছড়িয়ে নেব। দেখো হাত দিয়ে আমি সমানভাবে চারিদিকটা ভালো করে ছড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দাটা একটু স্প্রিঙ্কল করে দিয়ে দেবে চারিদিকটা, আর ভালো করে হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তার ওপরে বেলে রাখা আর একটা যে রুটির মতন আমি বেলে রেখেছি সেইটা তার ওপর দিয়ে দেবো। মোটামুটি সমানভাবে দেখো টেনে টেনে আমি জিনিসগুলোকে এক সাইজের করে দেওয়ার চেষ্টা করছি আর কি। হাত দিয়েই তোমরা এটা করবে, যাতে এক সাইজেরই 3টে রুটি হয়, মানে একটু ছোট বড় তো হতেই পারে বলো, তা সেটা তোমরা হাত দিয়ে একটু টেনে টেনে একটু সমানভাবে করে দেবে।